ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। 2024-25 সেশনে তোমাদের কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে বিভিন্ন কলেজে কিন্তু ভর্তি হতে চলেছে। অলরেডি স্কটিশ চার্চ কলেজ, লরেটো কলেজ, তার সাথে সাথে আমরা যদি দেখি মেদিনীপুর কলেজ এবং শ্রী শিক্ষায়তন কলেজ, শ্রীরামপুর কলেজের মতো যে কলেজগুলো রয়েছে সব পোর্টালে ভর্তি করাচ্ছে। একক কলেজ বা মাইনরিটি কলেজ যেগুলো রয়েছে সেই কলেজগুলো। এবার অন্যান্য যে ইউনিভার্সিটি আন্ডারে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো তো সেন্ট্রালাইজড পোর্টালে ভর্তি হবে। তো কেন্দ্রীয় পোর্টালে কিভাবে তোমাদের এবার কলেজে ভর্তি হতে চলেছে সেগুলো নিয়ে পরপর আমি আসবো, কিন্তু তার আগে কলেজগুলো কি বলছে, কলেজগুলোতে কি কি ডিটেল এবার চলে এসছে সাবজেক্ট কম্বিনেশন থেকে শুরু করে অনার্স এবং পাশের। তার সাথে সাথে যদি আমরা দেখছি সিট সংখ্যা কত, যোগ্যতা কত এবং কোর্স ফিস কত, সেই জিনিসগুলো অটোমেটিক্যালি সামনে কিন্তু আমাদের চলে আসছে। কেন্দ্রীয় পোর্টাল এখন অফিসিয়ালি চালু হয়নি, অফিসিয়াল চালু হলে আমি তোমাদের দেখাবো, কিন্তু তার আগে আমি তোমাদের এই কলেজগুলোর ডিটেল 1 বাই 1 কিন্তু শেয়ার করতে চলে এলাম। এবার আমি চলে এলাম বঙ্গবাসী কলেজ, কলকাতা ইউনিভার্সিটির ওয়ান অফ দ্য লিডিং কলেজ। বঙ্গবাসী কলেজের তথ্য নিয়ে তোমাদের সামনে চলে এলাম। সুতরাং যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো চলে আসি বঙ্গবাসী কলেজ। বঙ্গবাসী কলেজের টোটাল 21টা কোর্স কিন্তু বঙ্গবাসী কলেজে এখনো করানো হয়, যেমনটা আপডেটেড 2024 সালে কিন্তু রয়েছে। একদমই 2024 সালের আপ টু ডেট ভ্যাকান্সি, আপ টু ডেট সিট এবং বঙ্গবাসী কলেজের বিস্তারিত কোর্স ফিস থেকে যোগ্যতা সাবজেক্ট ওয়াইজ বলবো। তো প্রথমে আমি বাংলাটা একটু বলে দিই। 111টা টোটাল সিট বঙ্গবাসী কলেজে রয়েছে, একটু দ্রুততার সাথে দেখাবো। প্রথমত কোর্স ফিস বাংলাতে যেটা বঙ্গবাসী কলেজে লাগে সেটা হচ্ছে 20,000 টাকা টোটাল কিন্তু কোর্স ফিস লাগে, এবং হোস্টেল বঙ্গবাসী কলেজে হোস্টেল ফিস কিন্তু এখানে নট অ্যাভেলেবেল, এটা পরবর্তী ক্ষেত্রে তোমরা জানতে পেরে যাবে। তারপরে এবার আমরা মোটামুটি যেটাতে চলে আসি সেটা হচ্ছে বঙ্গবাসী কলেজের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। প্রথমত 50% মার্কস এগ্রিগেট টপ 4 তোমাদের কিন্তু প্রয়োজন রয়েছে, এবং 45% মার্কস মোটামুটি তোমাদের যেটা লাগবে সেটা এখানে কিন্তু দেওয়া রয়েছে। এবং তো টোটাল 111টা সিট কিন্তু বঙ্গবাসী কলেজে রয়েছে, এবং এখানে কোর্স এবং ফিস যেটা বঙ্গবাসী কলেজের বাংলার 20,000 টাকা টোটাল খরচ হয়ে থাকে। এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা বঙ্গবাসী কলেজে দেখো, বাংলাতে কিন্তু 45% মার্কস লাগবে এবং বেস্ট অফ 4-এ 50% থাকলে তোমরা আবেদনযোগ্য, ঠিক আছে। তারপর আমরা চলে আসি ইংলিশে বঙ্গবাসী কলেজের যেটা সিট ম্যাট্রিক্স 141টা রয়েছে। তারপর দেখো কোন কোন সিট কাদের জন্য বরাদ্দ সেটা এখানে তোমরা একটু দেখতে পাচ্ছ। আর নেক্সট এবার আমরা চলে আসছি বঙ্গবাসী কলেজের যে কোর্স ফিস এবং ডিটেলস। ইংলিশের ক্ষেত্রে 20,520 টাকা খরচ টোটাল, এবার সাবজেক্ট ওয়াইজ একটু খরচ এদিক ওদিক কিন্তু হয়ে থাকে। তারপর দেখো এলিজিবিলিটি যেটা, ইংলিশে 45% মার্কস লাগবে আর 50% তোমাদের এগ্রিগেটে থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারছো। তারপরে বঙ্গবাসী কলেজের যেটা দেখো, বঙ্গবাসী কলেজ 3টে কলেজ রয়েছে বঙ্গবাসী, একটা হচ্ছে বঙ্গবাসী কলেজ, একটা বঙ্গবাসী ইভিনিং, একটা বঙ্গবাসী মর্নিং। আমি তোমাদের যেটা বলছি সেটা হচ্ছে বঙ্গবাসী কলেজ। এরপরে মর্নিং এবং ইভিনিংটা নিয়েও আবার চলে আসবো যদি খুব ভালো ভালো কমেন্ট পাই। 82টা সিট রয়েছে হিস্ট্রি অনার্স নিয়ে, যারা পড়তে চাইছো তাদের। কোর্স ফিস এখানে বঙ্গবাসী কলেজের টোটাল হিস্ট্রিতে আমি বলে দিচ্ছি, টোটাল কোর্স ফিস যেটা হিস্ট্রিতে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 22,520 টাকা কিন্তু খরচ তোমাদের হয়ে থাকে। এবং হিস্ট্রির ক্ষেত্রেও তাই 45% মার্কস তোমাদের লাগবে হিস্ট্রিতে, আর 50% তোমাদের যে ডিটেল সেটা রয়েছে সেটা আমি তোমাদের বলে দিয়েছি যে বেস্ট অফ 4। 82টা সিট রয়েছে ফিলোসফিতে, যারা ফিলোসফি নিয়ে পড়তে চাইছো তাদের খরচটা একটু তোমাদের বলে দিই। টোটাল 20,520 টাকা টোটাল খরচ রয়েছে, এরপর সেমিস্টার ওয়াইজ এটা কিন্তু ভাগ হয়ে যাবে। হিস্ট্রি নিয়ে ফিলোসফি নিয়ে তোমাদের যদি পড়তে চাও তাহলে 45% মার্কস ফিলোসফিতে এবং 50% তোমাদের এগ্রিগেটে থাকলে, অর্থাৎ টপ 4-এ থাকলে তোমরা আবেদন কিন্তু করতে পারছো। তারপর আমি চলে আসছি পল সায়েন্স নিয়ে। পল সায়েন্সে টোটাল 82টা সিট রয়েছে। পল সায়েন্সের খরচটাও কিন্তু একেবারে সেম রয়েছে, 20,520। আর্টসের মোটামুটি সেম, এবং 45% পল সায়েন্স এবং 50% টপ 4। সংস্কৃতের ক্ষেত্রে তোমাদের সিটটা একটু বলে দিই, সিটটা মোটামুটি 82টা রয়েছে এবং কোর্স ফিস যেটা সেটা অলমোস্ট সেম, তার কারণ আর্টসের সাবজেক্টগুলোতে মোটামুটি সেম থাকে। এবং এলিজিবিলিটি যেটা 50% তোমাদের বেস্ট অফ 4, এবং বাদবাকি যেটা রয়েছে সেটা 45% সংস্কৃতের মার্কস দরকার। তারপরে তোমাদের রয়েছে এবার বিকম অনার্স। বিকম কিন্তু পড়ানো হয়ে থাকে,
4 বছরের বিকম অনার্স কিন্তু পড়ানো হয়ে থাকে এখানে। 307টা টোটাল সিট রয়েছে বিকম অনার্সে। বঙ্গবাসী কলেজ বিকমের জন্য কিন্তু খুব দারুণভাবে বিখ্যাত একটি কলেজ। দেখো 20,000 টাকা টোটাল বিকমের কোর্স ফিস কিন্তু তোমাদের লাগবে। এবার বিকম অনার্স পড়তে গেলে তোমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে 50% এগ্রিগেটে প্রয়োজন, এবং এখানে তোমাদের অ্যাকাউন্টেন্সি বা ম্যাথমেটিক্স, তারপরে তোমাদের ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, বিজনেস স্টাডিজ, বিজনেস ম্যাথমেটিক্স, বিজনেস ইকোনমিক্স, বিজনেস অর্গানাইজেশন, কমার্স, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, অফিস এবং সেক্রেটারিয়াল প্র্যাকটিস, এলিমেন্টস অফ কস্ট অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টেন্সি অ্যান্ড অডিট, বুক কিপিং, কস্টিং এবং ট্যাক্সেশন, এই সাবজেক্টগুলো যদি তোমরা পড়ে থাকো তোমরা ইকোনমিক্স অনার্স নিয়ে কিন্তু পড়াশোনা করতে পারবে। অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে কিন্তু পড়তে পারবে, ঠিক আছে, বিকমের জন্য। আর এছাড়াও বঙ্গবাসী কলেজে বিকমের অ্যাকাউন্টেন্সি রয়েছে। তারপরে বিএসসি বটানিটা এবার আমি তোমাদের বলে দেবো। প্রথমত দেখো, একে পল সায়েন্স এবং সংস্কৃত বলেছে, এবার চলে আসছে বিএসসি বটানি। বিএসসি বটানিতে তোমাদের 71টা সিট টোটাল রয়েছে। কিসে কিসে কটা সিট একটু তোমরা এখান থেকে দেখে নিলে। তারপরে আমি তোমাদের এবার দেবো সেটা হচ্ছে কোর্স ফিস বটানির, যেটা শেয়ার করতে চলে আসছি। সেটা হচ্ছে বটানির কোর্স ফিস 8টা সেমিস্টারের টোটাল 31,160 টাকা কিন্তু তোমাদের প্রয়োজন। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা হচ্ছে 50% এগ্রিগেট, এবং বায়োলজিক্যাল সায়েন্সে তোমাদের 45% এবং বায়োটেকনোলজিতে 45% থাকলে তোমরা আবেদনযোগ্য বটানির পর আমরা চলে আসি কেমিস্ট্রির ক্ষেত্রে এখানে 72টা সিট রয়েছে কেমিস্ট্রিতে। কেমিস্ট্রির খরচটা একটু তোমাদের বলে দিই। কেমিস্ট্রি অনার্স নিয়ে যারা পড়তে চাইছো তাদের 29,160 টাকা টোটাল খরচ, এবং এখানে হোস্টেল ফেসিলিটিস কিন্তু কিছু বলা হয়নি এখনো পর্যন্ত, পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেবে। কেমিস্ট্রি নিয়ে পড়তে গেলে তোমাদের সেই 50% মার্কস টপ 4 এবং 45% কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স, ফিজিক্স এবং কেমিস্ট্রিতে তোমাদের পাস করে থাকতে হবে। ওকে, তারপরে আমরা চলে আসি ম্যাথমেটিক্স অনার্স। ম্যাথমেটিক্সে তোমাদের টোটাল 95 সিটস রয়েছে বঙ্গবাসী কলেজে। ওকে, তারপর দেখো কোর্স ফিস যেটা ম্যাথমেটিক্সে সেটা চলে আসে 23,960 টাকা। ম্যাথমেটিক্স অনার্স নিতে গেলে তোমাদের 50% এগ্রিগেট এবং ম্যাথমেটিক্সে 45% মার্কস দরকার, এবং ফিজিক্স কেমিস্ট্রিতে কিন্তু পাস অবশ্যই প্রয়োজন রয়েছে। তারপর আমরা চলে আসি বঙ্গবাসী কলেজে টোটাল ফিজিক্স অনার্স এখানে ফিজিক্স অনার্সের জন্য 71 সিট তোমরা পেয়ে যাবে বঙ্গবাসীতে। আর এর পরবর্তীতে কোর্স ফিস যেটা ফিজিক্সে, যেহেতু প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট, 29,160 টাকা টোটাল কোর্স ফিস রয়েছে। 50% তোমাদের লাগবে বেস্ট অফ 4 এবং 45% ফিজিক্সে থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। জুওলজি অনার্সের জন্য তোমাদের বলি, এখানে 31টা সিট রয়েছে, শেয়ার করতে চলে এসেছি তোমাদের সাথে। এর কোর্স ফিসটা কত জুওলজির, সেটা হচ্ছে 29,160 টাকা কিন্তু কোর্স ফিস তোমাদের লাগবে। 50% তোমাদের এগ্রিগেট এবং 45% মার্কস জুওলজিতে থাকলে তোমরা আবেদন কিন্তু করতে পারবে। তারপর আমরা চলে আসি সোশিওলজি কিন্তু ওয়ান অফ দ্য লিডিং কোর্স। 34টা সিট এখানে রয়েছে সোশিওলজিতে। সোশিওলজির কোর্স ফিসটা একটু তোমাদের বলে দিই। মোটামুটি কোর্স ফিস 20,520 টাকা এখানে লাগে, এবং সোশিওলজি পড়তে গেলে কি কি সাবজেক্ট নিয়ে তোমাদের পাস করতে হবে দেখো আমি বলে দিচ্ছি। মোটামুটি 50% এগ্রিগেট এবং 45% মার্কস সোশিওলজিতে থাকলে তুমি আবেদন করতে পারবে। এবং যদি সোশিওলজি তুমি না পড়ে থাকো তাহলে কমার্শিয়াল ল এবং প্রিলিমিনারিজ অফ অডিটিং, অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ বা এই সমস্ত সাবজেক্টগুলো নিয়ে যদি তুমি পড়ো তাহলে তুমি কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে সোশিওলজির জন্য। নেক্সট আমরা এবার চলে আসি ইকোনমিক্সের জন্য আমি দেখতে পাচ্ছি এখানে 46 সিট রয়েছে। কোর্স ফিজ এখানে রয়েছে ইকোনমিক্স অনার্সের জন্য। তোমাদের ইকোনমিক্স অনার্স কিন্তু বিএসসি অনার্স দিচ্ছে 21,360 টাকা টোটাল কোর্স ফিজ। এবং ইকোনমিক্স অনার্স পড়তে গেলে তোমাদের কি বলা হচ্ছে, এখানে তোমাদের 50% এগ্রিগেট এবং এখানে 45% মার্কস তোমাদের ইকোনমিক্স এবং ম্যাথমেটিক্সে থাকলে তুমি আবেদন কিন্তু করতে পারছো। ওকে, তো নেক্সট এবার আমরা চলে যাচ্ছি কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে এখানে সিট ম্যাট্রিক্স রয়েছে টোটাল 61টা। তারপর তোমাদের কোর্স ফিস যেটা রয়েছে সেটা কিন্তু এখানে 29,160 রয়েছে, এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা বলা হচ্ছে টপ 4-এ 50% এবং কম্পিউটার সায়েন্স 45, আর পাস করে থাকতে হবে কম্পিউটার সায়েন্স, ফিজিক্স অথবা স্ট্যাট, যেটা পাশে ছিল তোমাদের সেটা পাস করে কিন্তু থাকতে হবে। নেক্সট চলে আসছে অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্ট 62 সিট, এবং অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টটা খুব ভালো ডিপার্টমেন্ট। কোর্স ফিস এখানে টোটাল 29,560। তারপর তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে রয়েছে 50% এগ্রিগেট এবং 45% মার্কস তোমাদের বায়োলজিক্যাল সায়েন্সে কিন্তু প্রয়োজন রয়েছে অ্যানথ্রোপোলজি অনার্স নিয়ে পড়তে গেলে। তারপরে তোমাদের এখানে বঙ্গবাসী কলেজে যেটা 3 বছরের
পাস কোর্স পড়ানো হয়। সিট ম্যাট্রিক্স কিন্তু 838টা সিট, অনেকটাই সিট রয়েছে, সুতরাং বেশিরভাগ ক্যান্ডিডেট কিন্তু চান্স পেয়ে যাবে। কোর্স ফিস এখানে বলা হয়েছে কি, কোর্স ফিস এখানে 20,000 টাকা 6টা সেমিস্টারে, অর্থাৎ 3 বছরের মাল্টিডিসিপ্লিনারি বা পাস কোর্স। এখানে 21, 22 এবং 23, 24-এর ক্যান্ডিডেট সবাই কিন্তু তোমরা আবেদনযোগ্য বঙ্গবাসী কলেজে, ঠিক আছে। এবং ইংলিশে সবাইকে কিন্তু পাস করে থাকতে হবে, এবং এখানে মার্কসের কোনো ক্রাইটেরিয়া কিন্তু বলে দেয়নি, অর্থাৎ সবাই কিন্তু আবেদনযোগ্য। টপ 4 সাবজেক্টের মার্কস হিসাবে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। 150 পেলেও কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। 3 বছরের বিকম যেটা পাস কোর্স, সেটাতে 560টা টোটাল সিট রয়েছে। কোর্স ফিস যেটা 3 বছরের বিকমে সেটা হচ্ছে 20,000 টাকা। আর এলিজিবিলিটি বলে দেওয়া হয়েছে কি, 21, 22, 23, 24 সব ইয়ারের ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে, এবং এই সাবজেক্টগুলোতে পাস করে থাকলে তোমরা বিকম অনার্সের জন্য অবশ্যই আবেদন করতে পারবে এবং সুযোগও কিন্তু পেয়ে যাবে। এরপর আমরা চলে আসছি বিএসসি পাস কোর্স। বিএসসি পাস কোর্সে তোমাদের 402 সিট। তারপরে বিএসসি পাস কোর্সের যে কোর্স ফিস সেটা বলে দিই, সেটা হচ্ছে 19,470। এবং এলিজিবিলিটি যেটা, বিএসসি পাস কোর্স পড়তে গেলে তোমাদের মোটামুটি সায়েন্স নিয়ে পাস করলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তারপরে রয়েছে 4 বছরের জিওগ্রাফি, বিএসসি জিওগ্রাফি অনার্স, জিওগ্রাফির জন্য 82টা সিট রয়েছে। নেক্সট আমরা এখানে চলে আসছি তোমাদের কোর্স এবং ফিস, যেটা জিওগ্রাফি অনার্স করতে গেলে তোমাদের টোটাল 30,000 টাকা কিন্তু খরচা। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা একটু বলে দিই, 21, 22, 23, 24-এর ক্যান্ডিডেট আবেদনযোগ্য। 50% টপ 4 এবং 45% মার্কস জিওগ্রাফিতে থাকলে তোমরা আবেদন করতে পারবে, কিন্তু জিওগ্রাফির কাট অফটা অনেক হাই যাবে, এটা আমি তোমাদের বলেই দিচ্ছি। এবার চলে আসি সাইকোলজি। সাইকোলজিতে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের সিট ম্যাট্রিক্সটা দেখিয়ে দিয়েছে, 68টা সিট ম্যাট্রিক্স। কোর্স ফিস যেটা সাইকোলজি বিএ বা বিএসসি সাইকোলজিতে 29,160 টাকা। তারপরে তোমাদের রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা, সেটা হচ্ছে 50% টপ 4 সাবজেক্ট, এবং সাইকোলজি পড়তে গেলে 45% মার্কস তোমাদের সাইকোলজি বা বায়োলজিক্যাল সায়েন্স থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারছো। ওকে, তো এইভাবে মোটামুটি পুরো যেটা আমরা দেখে নিলাম যে সেন্ট্রালাইজ পোর্টাল থেকে আমাদের যে অ্যাডমিশনের সমস্ত ডিটেল বঙ্গবাসী কলেজে। তো চলো ভিডিওটা শেষ করলাম, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।